তো আবারও কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো। মহিলাদের জন্য কিন্তু এটা একটা বড় সুখবর হতে চলেছে। আবারও 500 টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এতদিন থেকে সব মহিলারাই চেয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হোক, আজ কিন্তু সেটা ঘোষণা করে 500 টাকা করে বাড়ানো হয়েছে। যারা সাধারণ মহিলারা আছেন, যারা আগে 1000 টাকা করে পেতেন, তো আপনারা কিন্তু এখন থেকে 1500 টাকা করে পেতে চলেছেন। আর যারা তপশিলি জাতি তপশিলি উপজাতি আছেন, আপনারা আগে 1500 টাকা করে পেতেন, সেটা কিন্তু বাড়িয়ে এখন থেকে 1700 টাকা করে পেতে চলেছেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরও কিন্তু অনেক কিছুই ঘোষণা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা রাজ্য সরকারের। 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার। জল্পনা ছিলই যে এবারের বাজেটে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার। আজ বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত সেই জল্পনাকেই বাস্তবায়িত করল রাজ্যের সরকার। আজ বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়া 2026-27 অর্থবর্ষের বাজেটে পেশ করা হয়। সেখানেই রাজ্যের মহিলাদের জন্য এই খুশির খবর শোনান অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 500 টাকা বাড়ানোর ফলে এই প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হলো 15,000 কোটি টাকা। প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও 20,62,000 উপভোক্তা। বর্তমানে রাজ্যের সাধারণ মহিলারা 1000 টাকা এবং SC/ST মহিলারা পেতেন 1200 টাকা। 500 টাকা বাড়ার ফলে এটি বেড়ে হলো যথাক্রমে 1500 এবং 1700 টাকা। এদিন ভোটের আগে 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণার পাশাপাশি এদিন সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করা হয়। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। ফলে 18% থেকে এটি বেড়ে হলো 22%। আগামী 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর করা হবে। জানানো হয় গিগ কর্মীরাও স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন। এর পাশাপাশি বাংলার নতুন প্রকল্প যুবসাথী কথা ঘোষণা করা হয়। রাজ্যের যুবক যুবতীদের চাকরি পেতে সহযোগিতা করা হবে। এছাড়া 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যদিকে ভূমিহীন কৃষিকর্মীদের জন্য বছরে 4,000 টাকা দেওয়া হবে, 2টি কিস্তিতে 2,000 টাকা করে। শিক্ষক বন্ধুদের ভাতা 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6,000 টাকা। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতাও 1,000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। তারা মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করা হয়েছে। এজন্য বরাদ্দ করা হয়েছে 280 কোটি টাকা। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসিক 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা রাজ্যের হেলথ স্কিমের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পান। চলতি বাজেটে ঘোষণা করা হয়েছে এবার থেকে 2 লক্ষ টাকার বেশি যা অর্থ খরচ হবে তার 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। তো আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে কিন্তু আরও অনেক কিছুই ঘোষণা করা হয়েছে। আর আপনাদের মধ্যে যেসব নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, এখনও আপনারা টাকা পাননি, তো আপনারা একবার স্ট্যাটাসটা চেক করে দেখবেন। যদি আপনাদের স্ট্যাটাসে 4টে স্টেপ কমপ্লিট হয়ে যায়, আপনাদের ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করে দেয়, তাহলেই কিন্তু আপনারা পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন। তো আপনারা একবার আপনাদের স্ট্যাটাস চেক করে দেখবেন। যদি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের আর চিন্তার কারণ নেই, আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন। তো আজকে এই আপডেটটি দেওয়ার ছিল। এরপরে যদি কোনো নতুন আপডেট চলে আসে, আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।